আমার বাড়ির বুইরা কামলা দিয়া তোরে করামু, তোরে ঠাপামু ওই বুইরা কামলা দিয়ে, তোরে ঠাপামু ওই বুইরা কামলা দিয়ে, মনে রাখিস। যা গজা গজা। তোরে মারমু না কারে মারমু? তোরে মারমু না কারে মারমু? কি করছ আমি? আমার রুমে ওর প্রশ্নটি কি করবা লাগছিস? হ্যাঁ কি শুনি করবা লাগছিস? ক কি করবা লাগছিস? একটু গল্প করতেছিলাম। গল্প? হ্যাঁ গল্প? শরীর লাগিয়া গল্প? আমি বুঝি না কোনটা গল্প আর কোনটা সত্যি। হ্যাঁ আমার এলাকার লোকজন তো আমার ঠিকই কয়, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করি না। কেন করি না? কারণ আমি তোর বিশ্বাস করি, আমি বাইরের মানুষের কথা বিশ্বাস করে কি করবো? আমি আজকে আমার নিজের চোখে দেখছি, আজকে কি করে ভুল করবো? হ্যাঁ শোন, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। দেখো ভুল করে ফেলছিস, তুমি আমার মাফ করে দাও। মা আর জীবনে এমন ভুল করবো না। আর জীবনে ভুল করবি না। ওঠ। আমি যদি অন্য সব মায়ের লাগে এরকম কাজ করতাম, তখন কি তুই কি কইতি? তখন তুই আমার কি কইতি? তখন তুই আমার জুতা দা বাইরে মেরে বাসা থেকে বের করে দিতি, আর আমি তো তোর জুতা দা বাইরে তোর আমি হাত দিয়ে মারলাম। বুঝোস তাই? আমার মুখ খারাপ করার আগে বাসা থেকে বেরিয়ে যা। ক্ষমা করতে পারো না, একবার ক্ষমা করো, আর দ্বিতীয়বার এরকম ভুল আমি করবো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন শেষবারের মতো বলতেছস তোর ক্ষমা করে দেওয়ার জন্য, তোর আমি ক্ষমা করে দিলাম। কিন্তু শোন, এরপরে যদি আমি এলাকার কোনো লোকজন বা এলাকার কোনো পোলাপান আমার এই রুমের ভিতরে দেখি বা তোর সাথে দেখি, তাহলে কি করবো জানোস? ওই দেখ আমার বাড়ির বুইরা কামলা আছে না, এই বুইরা কামলা দিয়ে তোর আমি ঠাপামু তোর আমি। আমার বাড়ির বুইরা কামলা দিয়ে তোরে করামু, তোরে ঠাপামু ওই বুইরা কামলা দিয়ে, তোরে ঠাপামু ওই বুইরা কামলা দিয়ে, মনে রাখিস। যা গজা গজা। আমার মাথায় বাড়ি, আমার মনটাই কইতাছে আমি সবর করি, আমার মান ইজ্জতের মধ্যে হাত দিচ্ছে রে। ওর আরেক কত পিটি আমি। কি করলো সাহেব? আমারই তো ছাপাইব, ম্যাডাম যদি আবার ধরা খায়, আবার যদি করে, তাহলে আমার ঠিক করাইব। তাহলে আমি এই ধান্দায় থাকি, কবে আবার ধরা খাই? আমি এই বাড়ি থেকে আর যাবই না, যতদিন থাকি এই বেঁচেই থাকি। আমি আমার ওই ম্যাডাম দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগবে। আমি আর কোথাও যাবো না, এখানেই থাকি। আবার কবে ধরা খায়, ওই দিন আমি ওই সুযোগে সদ্ব্যবহার করবো। সাহেবে যখন কইছে, তাহলে আমি ওই ভেবেই থাকি। সাহেবে যখন কইছে যে আমার ইতে করাইব, তা আমার ইতে বলদা করাইব, আমি ওই আশায় থাকি। ও কাকা আপনি এখানে? জি জি জি। শুনে আপনার একটা কথা বলি, জি মাথা মুখে গরম আছে। আচ্ছা বল। এখন ঘটনা হইলো, আমার বাসায় 2-3 মাস কোনো কাজ করতে হইব না, আপনি আপনার বাসায় চলে যাবেন। না আমি যাব না, আপনার বাসায় থাকি, কাজ কাম না থাকলে আমি এনে থাকি। আমার বাসায় কোনো কাজ কাম নাই, আপনি খামাখা থেকে কি করবেন? আপনার বাড়িতে মুরগি টুরগি আছে, ছাগল টাগল আছে, ওই গাছ টাছ খায়, এগুলো একটু দেখাশোনা করা লাগবে না। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি আপনার কাছে কিচ্ছু চাই না। আমার কাছে টাকা পয়সাও চান না, কিছু চান না, খালি একটু থাকার জায়গা দিলেই হবে, খাওয়া চিন্তা করা লাগবে না, আমি খাই না। ঠিক আছে, আপনি যেহেতু বিনা পুঁজিতে আমার বাড়িতে কাজ করবার চাইতেছেন, থাকেন, সমস্যা কি? আচ্ছা আর বাড়িতে তো বহুদিন থাকলাম, হ্যাঁ মায়া হয়ে গেছে না একটা, বুঝতে পারছি। বোঝেন নাই? বিষয়টা হলো আমার বাসায় আপনি অনেকদিন ধরে রয়েছেন, হ্যাঁ। এই জন্য বাসার মধ্যে একটা মায়ের জন্য গেছে। মায়ের জন্য গেছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি কোনো সমস্যা নাই, আপনি থাকতে চাইছেন জন্য ওর বাসায় থাকেন, সমস্যা নাই, আমি একটু বাইরে যাই, আচ্ছা গিয়ে আটকে দেন। আচ্ছা। সাহেব তো গেছে, আমার তো তারাই দেয়নি, আর আমি যাবো না, যে কদিন আছে এনে থাকুন। সাহেব কইছে না যে আমার যে পড়াইব, ওই সুযোগটা আসুক, তারপর দেখুন। সাহেব তো জানে না
আমি যে কোন ধান্দায় আছি আমি ওই সুযোগই সরতে পারবো না। সময় আসো, এই সুযোগে তো আমি বসে আছি। তোরা কবে খাও আমি দেখবো। তুমি এখানে বসে রয়েছো কে? বসে রয়েছি, কাজ কাম নাই, বসে আছি। কাজ কাম নাই বসে আছো? একটা সাতটা ধরে তুমি বাড়ি যাও না। এই যে তোমার কি খবর? হ্যাঁ, তুমি ডেইলি বাড়ি যাও আর তুমি একটা সাতটা যা তুমি বাড়ি নাই, এই জায়গায় বসে রয়েছো। কাম কাজ নাই, কিছু নাই। যাবো 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 তুমি যাও ডেইলি বাড়ি, তুমি এক সপ্তাহ ধরে যাও না, কারণ কি? এই কাজ কাম করি, একটু ভালো লাগতেছে, বসে আছি। কাজ কাম করে একটু ভালো লাগতে বসে আছি, এটা আমার কেমন কথা? বাড়ি যাও, না আজকে বাড়ি যাবো যাবে। না, 1 মাস পর যাবো। 1 মাস পরে যাবে? তার মানে কি? একটা ধান্দা আছে, কম যাবো না, হ্যাঁ, একটা ধান্দা আছে। ধান্দা? হ্যাঁ, কিসের ধান্দা? তুমি বুঝবা না। আমি বুঝুম না। না, আমার ওই ধান্দার কথাটা কোয়া যাইব না। না কোয়াল যাবো না, সমস্যা আছে। তো ঠিক আছে, তোমার ধান্দা নিয়ে তুমি থাকবে, আমি গেলাম। আচ্ছা যাও, বাসা যাও। চাচা, কি ব্যাপার? আপনি বসে বসে ঘুমাইবার লাগছেন, কাজ নাই? বসে আছি। বসে ধরেছে সেটা আমি দেখতেছি, বসে বসে ঘুমাইবার লাগছে। আপনার আমি বারবার বললাম যে আমার বাসায় এখন কোনো কাজকর্ম নাই, আপনি আপনার বাসায় যে থাকেন, যদি আমার বাসায় কোনো প্রয়োজন হয় আমি আপনার ফোন দেবো, আপনি আমার বাসায় চলে আসবেন। অনেকদিন রয়েছি তো, ভালো লাগতেছে না, এই জন্য যাইতে মন চায় না। তা অবশ্যই ঠিক, আপনি 2-3 বছর ধরে আমার বাসায় কাজ করেন, বাসার মধ্যে একটা হয়তো মায়া জন্মে গেছে। মায়া জেনে গেছে। আচ্ছা সমস্যা নাই, তারপরও একটা কাজ করেন, আপনি বাসায় যান, বাসায় যাইয়া আপনার বাসায় যে বউ বাচ্চাগুলো আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন। আপনি তো দেখতেছি যে আজকে 1 সপ্তাহ ধরে আমার বাসা থেকেই উঠতেছেন না, যেখানে বসে থাকেন ওখানে গিফটি মেরে বসে থাকেন, কাজও মনে করেন যে বাসায় নাই যে কাজও করবেন। তাই বলতেছিলাম যে বাসা থেকে ঘুরে আসেন, বাসার লোকজন আপনাকে ভালো বলবেন। আমার যদি ভালো না লাগে আমি 1 মাস পরে বা 2 মাস পরে আমি চলে যাবো। আমার যদি ভালো না লাগে আমি চলে যাবো। আর যদি যে কদিন আমার ভালো লাগতেছে না, চাইতে একটা। আমি বুঝতে পারছি যে আপনার সমস্যা নাকি, আপনার টাকা পয়সা লাগবে তো। আচ্ছা কয় টাকা লাগবে? না বাবা, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা লাগলে আমি আপনাকে চাই না। টাকা পয়সা লাগবে না? আচ্ছা ঠিক আছে, দেখেন আপনার যেটা ইচ্ছা হয়। আচ্ছা তাহলে কাজ করবেন। আমার এখানে থাকি অনেকদিন ধরে, মায়া চলে গেছে, এই জন্য যাইতে বলছি। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, যদি কোনো কাজকর্ম থাকে তাহলে করেন, আর আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা গেট আটকে দেন। আচ্ছা।
ব্যাপার হ্যাঁ তুমি 15-20 দিন ধরে বাড়ি যাও না আর এই যেভাবে বসে যাও তোমরা খাও না শরীরের অবস্থা কি হয়েছে দেখছো না হ্যাঁ তোমরা মরে যাবে এরকম না খায় না দয়া এই জায়গায় বসে থাকে হ্যাঁ কি অবস্থা শরীরে আর 2-4 দিনের ভিতরে তুমি শেষ তোমার আর এই জায়গায় রাখবা তুমি না যাবো না, আমি একটা কাজ আছে। তোমার কিসের কাজ আছে? ধান্দা আছে। কিসের ধান্দা? তুমি আমার 5টা দিন সময় দাও, তারপর তোমার বলবো। তোমার ধান্দাটা কি? তুমি আমার এই ধান্দাটা পাও, তারপর তুমি 5টা দিন না তুমি 5 মাস থাকো। ধান্দা বলা যাবে না। আমার ভাই বলা যাবে না। কি অবস্থা হচ্ছে শরীরে, হায় আল্লাহ রে, ইয়া তো বাস মনে এইভাবে তো বসে থাকে, আর দুদিন বসে থাকি মরে যাবো। আচ্ছা তুমি যদি মরো আমার অবস্থা কি হবো এটা চিন্তা করছো একবার? আরে মরতাম না মরতাম না হ্যাঁ আমি তোমার আর এই জায়গায় থাকবে দেবো না, তুমি আমার সাথে জন্য আমার আর 5টা দিন সময় দাও, তারপরে এই বাসা থেকে যাওয়া যাবে না, এটা কাজ আছে একটা। ওই ধানটা ভাই আমার কইলে পরে 5 মাস থাকবে তুমি, আবার কোনো সমস্যা নেই। এই যে কি ধানটা আমার না বললে আমি কেমনি করে বলা যাবে না, বলা বলবো বলা লাগবো, আমি কি ধান্দায় আছি তোমার বলতেছি না। ধান্দায় আছে ধান্দাটার কথা এটা আমি শুনতে চাই। এইটাই তো বলা যাবে না। ইস, কি বিপদ বললাম না আমি। আর এই বাসা থেকে আমার ছাড়া যাবে না, চলে যেতে পারবো না হুট করে। আমি আমার সাথে আমি এক ফুট দিয়ে দেবো। নেওয়া নাই খাওয়া নাই একইভাবে এই জায়গায় বসা। হ্যাঁ বলা যাবে না এই ধান্দার কথা। ধান্দার কথা আমারও বলা যাবে না। কি এমন ধান্দা? ওই ধান্দার কথা আমার বলা যাবে না, ওই ধান্দার কথা আমারও বলবো। ধান্দার কথা শুনতে চাও? হ্যাঁ। শোনো, আমার কাছে আসো। হুম। ওই যে ম্যাডাম দেখো না, হ্যাঁ, দেখলাম। শুয়ে রয়েছে। হ্যাঁ ম্যাডাম পাড়ার পোলাপান আছে না, এই পোলাপান এনে নষ্ট মিষ্টি করে। ম্যাডাম চরিত্র ভালো ভালো না, চরিত্র ভালো না। এখন সাহেব নিজে হাতে ধরছে, হাতে ধরছে, ধৈরা সাহেব আবার বলছে যদি এরপরে হোস্ট মিষ্টি করিস তা ওই যে বুড়া কামলা আছে না, ওই কামলার ভিতরে করাবো। কি কামলার ভিতরে করাইবো। কামড়ারে দিও? হ্যাঁ, এই জন্য এই ধান্দায় আছে, কবে এবার ধরা খায় ওই দিন আমি কাম করবো। মানে তুমি কামলা তোমার দেখো আমার কি করাইবো? এই কথা বলছি। এই কথা বলছি। ওরে বুঝলেন বলেন তুমি আছো এই ধান্দায়, হ্যাঁ কবে আসবো কবে ধরা করবো না করবো সেই ধান্দায় ওই ধান্দায় আছে। ওই ধান্দায় আছো তোমার, আমি ওই ধান্দায় থাকাইতেছি। হয়। খারাপ তুমি এখন চলো আমার সাথে, এখন উঠো বাইরে নাও। দাঁড়াও। হ্যাঁ তোমার ধানটা শুনে পাবে বুড়া গেলে তুমি ধানটা লাগাই দিছাও না, কবে থেকে হবে যাও তুমি নজরে আসতে তোমার ছাড়ো, সারে এসব